এই যে আমরা এখন আছি জামালগঞ্জ কোন একটা হাওরে, অবশ্যই এটার হাওরের নাম মনে, ও এনে দি মানুষ ঘুমায়। ও হরে, আগে হাঁসের ঘুমাই না, একটা জায়গা দেখলি এই যে এটার ভিতরে হচ্ছে রাত্রে হাঁস ঘুমায়, ঠিক আছে। ওই যে রাত টকটক করে ডাক করতেছে, এটা হচ্ছে হাঁসের বাড়ি। উপরে জাল, এই উপরে প্লাস্টিক, নিচে টিন, মাঝখানে জাল। ওই যে রাত এটা এখানে একলা হয়ে গেছে গা। আর এটির যে দেখাশোনা করার লেগে মানে এখানে একজন ঘুমায়, ঠিক আছে। এই যে খাইছি রে, ডাইরেক্ট মাটিতে ঘুমায়। বাপ রে বাপ, শীত লাগে না নাকি? আর এটা ছিল পুরো একটা হাওর, একটা বিল। অবশ্য ওই যে মাছ ধরতেছে না কিছু নিয়ে, আর কিছু করে ওই যে পিচ্চিরাও আছে, ওই পিচ্চিগুলো আসছে মানে সিঁড়ি ওইদিকে যেতে পারতাম নাকি? ওইদিকে ওই দিক দিয়ে ঘুরে যেতে কেদা লাগবো, পায়েসের জুতা মতো নষ্ট হয়ে গা। এই যে মহিলারা এনেকে কি কষ্ট করে, এরা সারাদিন রাত খাটে। হ্যাঁ, আমার একটু হাত কেটে আছে গা একটু আগে। আর আমগানিকের মহিলাকে একটু কিছু কইলে গেছে, হ্যাঁ অবস্থা টাইট হয়ে যায়, এই ও সেই ও, পারবো না। এগুলি ছিল গোবরের গোবর পারলে মুটটা দিয়ে এগুলি দিয়ে আবার একটা ব্যবসা, ঠিক আছে। ওই যে বড় বড় ইও আছে, গোবরও আছে। এই যে এখন আমরা বেশি রাতাসের বকুলে যেতেছি, এখানে ওর রাতাস থাকে। প্যাক প্যাক। চোপ, বাপরে ডাক দেখে। ওই এখানে কতগুলি চীনা হাঁস আছে, ছোট ছোট। চীনা হাঁস না, বাংলা হাঁস। ওই যে নৌকা নিয়ে পড়ছে। এই আন্টি, এইটার ভিতরে কি যে, এই যে এটার ভিতরে কি ছোট হাঁস থাকে না, নাকি রাত হাঁস থাকে? ও যে ছোট ছোট হাঁসগুলি। আর এই রাত হাঁস কি বাসায় রাখে? রাত হাঁস বাসায় থাকে এনে। রাত হাঁসের দাম কিরকম? একটা রাত হাঁস কত টাকা হইতে পারে? ও হ্যাঁ হ্যাঁ, যেটি একটু ছোটো ওর একটু দাম কম। একটা হাঁস বড় হইতে কয় বছর লাগে? 6 মাস লাগে। আর এগুলির কি খাওয়ান দেওয়া লাগে নাকি এখান থেকে? খাওয়ান দিলে তো খাওয়ান না দিলে তো আবার সমস্যা। খাওয়ান না দিলে তো আবার দেখা গেছে সমস্যা। আর এমনিতে বিলের খাওয়ান থেকে খায় না কিছু? বিলের থেকে কিছু খায় না? হ্যাঁ, ছোট আসে খায় বেশি, খালি অনেকগুলি করে খাই জানি। যাক, 6 মাস একটা হাঁস পারলে 2000 টাকা, ঠিক আছে। এই যে গোবর দিতেছে করে। যেখানে 3-4 বার গোবর একখানা না বুর করছে, তারপরে যে দিক দিয়ে উড়াইতেছে, ধ্যান করে দুকলা নিয়ে যাই। দুকলা করা আমার কাটা জায়গাতে লাগাবো। যে অনেক দূরের থেকে পড়ছি।
ওইদিকে একটা ব্রিজ আছে, ওখানে অনেক মাছ ধরে, মাছ ধরার যন্ত্রপাতি আছে অনেক। আমরা এদিকে জায়গা আন্টি, এগুলি কি আপনারা বিক্রি করতে পারেন? ও মানে আপনাকে ওই পুরানো লেগে লাগে। এই গোবর কি আপনি কোনো কি কিনে আনেন? আপনাকে বলেন। আর এগুলি বিক্রি করলে কি মানে বস্তা বইরা বিক্রি করেন নাকি এই যে? 100 টাকা 50 টাকা। ও মুটটা দিলে 100 হিসাবে নি 100 হিসেবে 100 হিসেবে 200 টাকা 300 টাকা। 200 টাকা 100 টাকা। আচ্ছা, মুটটাতে তো আবার আরেকটা দেওয়া লাগে, কাঠি দেওয়া লাগে। খোলা লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেন, কাজ করে ভালো। সারা বছর লাগে না। আপনাকে টেনশন মুক্ত তো হওয়া তাহলে সারা বছর। সারা বছর লাগে। ও মানে আপনারা এই শীতের দিনে এগুলি করেন, বৃষ্টির দিনে বন্ধ থাকে? বন্ধ থাকে, বৃষ্টির দিনে জ্বালা হয়। বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক করেন। হ্যাঁ না করে, আজেরা বয়া থাকা না থাকা করা ভালো আর কি। আপনি কত যে বিলের ভিতরে গরু কি বাঁধতে পারেন নাকি বাসায় ঘাস এনে দেন? এই বিলের ভিতরে ঠিক আছে। আমি ইচ্ছা করলে এগো চেহারা মেয়েরা উঠে দিতাম, এগুলি আমার কাছে খারাপ লাগে। দেখা যাচ্ছে এগো পরিবেশটা অনেকের কাছে পছন্দ নাও থাকতে পারে, যে না আমি হুট করে ভিডিও করলাম একটা, কিছু মনে করলো না, কিন্তু সবার মন মানসিকতা এক না, তাই শুধু কথাই পেলাম ভিডিও করে নিতে। ও যে হাঁসগুলিতে কেয়া লাগাই দিছে, ডাকতেছে মনে হয় আমারে, চিনে। ও বেটা চিনোস, একবারে আমার খাবি। অবশ্য একদিনে ঠান্ডার অবস্থা হালকা হয়েছে মোটামুটি। একটু সরি চিজ ভালো লাগতেছে। এই যে এদিকটা দিয়ে ছিল সিঁড়ি, ঠিক আছে, এই সিঁড়ি দিয়েই এরা নিচে নামে এই যে হাঁসগুলি চাষ করে এদিকে। বাপরে, এই আন্টি কত বড় একটা বোঝা লইছে, এটা তো মনে হয় আমিও পারম না। আর মহিলাদের কথা কি কম আঙ্গানিকার, এবারে শুক্রিয়া করা উচিত, এরা কাজ করে। একটা ছবি তোলার দরকার ছিল, অবশ্য খালি তো কেউ পাইতেছে না, তুলতেছে না। ওই যে এনে পুষ্কুনের উপরে বলি যে মুরগি চাষ করতেছে না, এই যে পুষ্কুনের উপরে কি চাষ করে। আরে এনেকার মানুষ কত সহজ সরল, পুষ্কুনের উপরে মাছ চাষ করতেছে। মাছ মরে যাও না, ও এই তো মরে ব্যাটকে রয়েছে আগেই। আচ্ছা, এই মাছ দিয়ে শুট কি বানাইতেছে, হায় রে হায়, মানুষ কত ডেঞ্জারাস দেখছো। পুষ্কুনের উপরেই মাছ মাইরা মাছ দেওয়া শুটকি বানাইতেছে, আর আমি মনে করতেছি মানুষগুলি বুঝি সহজ সরল।